এই প্রফেশনটা একটা গুরু শিষ্যর পেশা। সিনিয়ররা আমাদের কাছে মাথার তাজ বলে আমরা পরিচিত। আমরাও একজন সিনিয়রের সঙ্গে থেকেই আজকে নিজেদেরকে যতটুকু সম্ভব সমৃদ্ধ করেছি। এইসব সিনিয়র যারা নিয়মিত আদালতে মামলা পরিচালনা করেন, যারা আইনজীবীদের মধ্যে স্টেক হোল্ড করেন, আমি তাদের সবার সঙ্গে যোগাযোগ করেছি দলমত নির্বিশেষে। আমি যেমন আমাদের মিস্টার প্রবীণ নিয়োগী সিনিয়র অ্যাডভোকেট জনাব কামরুল হক সিদ্দিকীর সঙ্গে কথা বলেছি, জনাব সালাউদ্দিন দোলন, আহসানুল করিম, ব্যারিস্টার শিশুর মনির, এহসান সিদ্দিকী, ইমরান সিদ্দিকী। আমাদের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন পার্লামেন্টে ব্যস্ততার কারণে আজকে আসতে পারেননি, এবং আজকে যেহেতু আদালত বন্ধ তারা প্রত্যেকে বলেছেন যে তারা আসবেন, কেউ বাইরে আছেন, দেশের বাইরে। তারা আমার সর্বাঙ্গীন সফলতা কামনা করেছেন, তাদের কথাটা আমি বলি, এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে। এই অফিসটাকে অর্থবহ করতে গেলে আসলে আইনজীবীদের পাশাপাশি সাংবাদিকদের বিরাট বড় ভূমিকা আছে। ব্যক্তিগত জীবনে আমি নিজে সাংবাদিকতা করেছি, আমি অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করি, কিন্তু একই সঙ্গে অপতথ্য, এআই তথ্য দিয়ে যেন মানুষ বিভ্রান্ত না হয় সে ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। আমি জানি একজন সাংবাদিকের পেশা, তার দায়িত্ব পালনটা কত বড় চ্যালেঞ্জিং। আমি একথা সম্যকভাবে জানি যে এখন বাংলাদেশের পাঠক কিংবা দর্শক, তাদের প্রত্যেকের অ্যাটেনশন থাকে আদালতে কি হচ্ছে। সুতরাং আদালত হচ্ছে বাংলাদেশের পাঠক সমাজের কাছে, দর্শকের কাছে আদালতের যে কোনো খবর, এটা কিন্তু তাদের একটা বিশেষ আগ্রহের জায়গা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আমি এমন একটা সময় দায়িত্ব পালন করছি যখন বাংলাদেশে একটা নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, এবং নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। তো আদালত কেন্দ্রিক আমাদের কার্যক্রমের উপরেও বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণে সহায়তা করবে। সুতরাং আমাদেরও কিন্তু মানুষের এই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। এই প্রত্যাশা পূরণের জন্য আমি কোনো সস্তা জনপ্রিয়তায় বিশ্বাসী না, কারণ আমি জানি যে অ্যাটর্নি জেনারেল অফিসে দায়িত্ব পালন করতে গেলে সব মানুষকে সন্তুষ্ট করা সম্ভব না। বিশেষ করে রাষ্ট্রের পক্ষে যখন আপনি দায়িত্ব পালন করবেন, যারা সংক্ষুব্ধ হবেন ব্যক্তিগতভাবে, তারা নানা রকম অপতথ্য, মিথ্যা তথ্য প্রচার করবে। কিন্তু যে কথাটি আমি আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে, বিচারপ্রার্থী মানুষজনকে, যে আমাদের কার্যক্রম হবে সম্পূর্ণ সততার ভিত্তিতে, আমাদের কার্যক্রম হবে আমাদের পেশাদারিত্বের ভিত্তিতে, ন্যায় নিষ্ঠার সঙ্গে, এবং মানুষের সুবিচার প্রাপ্তির ক্ষেত্রে আমরা আশা করি যে আমাদের এই অফিস সর্বাত্মকভাবে কাজ করে যাবে এবং সহযোগিতা করবে। আমি আজকের এই দিনে, আপনারা জানেন যে আমার পেশাগত, আমার শিক্ষাগত জীবনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটা বিরাট ভূমিকা আছে। তিনি আমাকে কূটনীতিকের চাকরি দিয়ে লন্ডনে পাঠিয়েছেন, এবং আমি আমাদের যে আদর্শিক নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি করি। আজকে বাংলাদেশে এটাও একটা চমকপ্রদ ঘটনা যে এই দুজন বাংলাদেশের বরেণ্য ব্যক্তিত্ব, তাদের সন্তান জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। এবং এরকম একটা সৌভাগ্যবান সময়ে আমি নিজেই রাষ্ট্রের পক্ষে আইনের সহায়তা দেওয়ার দায়িত্ব পেয়ে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। সাংবিধানিকভাবে নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল, আমি একটা রাজনৈতিক দল, তার আদর্শিক অবস্থান আমার সবসময় ছিল, কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার কোনো রাজনৈতিক আদর্শ আমাকে প্রভাবিত করবে না। আমি সম্পূর্ণভাবে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছি। আমি রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের পক্ষে সবসময় কথা বলে যাব। এবং সেক্ষেত্রে আপনি যেটা বললেন, যে কথাটি আপনি মেন করেছেন, সেটি এটা হবে না বলে আমি মনে করি। অর্থাৎ আমি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, এই রাষ্ট্রের পক্ষে আমি থাকব। যেহেতু রাষ্ট্র অ্যাবস্ট্রাক্ট, রাষ্ট্র কোনো কাজ ফাংশন করে না, রাষ্ট্র সরকারের মাধ্যমে পরিচালিত হয়। সুতরাং রাষ্ট্রের মধ্যবর্তী মিডিয়েটর কিন্তু হচ্ছে সরকার। সুতরাং রাষ্ট্রের পক্ষে সরকার নীতি নৈতিকতার সঙ্গে, সততার সঙ্গে, কর্মনিষ্ঠার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে, দেশের মানুষ, জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে যা করা প্রয়োজনীয় আমি নির্মমভাবে সেটা করে যাব ইনশাআল্লাহ। বিচার বিভাগের একটা অতিরিক্ত দায়িত্ব হচ্ছে যে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের কোনো ভুল সংশোধন, যে কোনো বিষয় যদি থাকে, আইনি চ্যালেঞ্জ, সেটা সংশোধন করার বিষয়টি বিচার বিভাগের উপর ন্যস্ত। রাষ্ট্র নতুনভাবে দায়িত্ব পালন করেছেন, এবং আমি মনে করি যে
এই একটা আইনি বাধ্যবাধকতা, সাংবিধানিক বাধ্যবাধকতা আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সময়ের অধ্যাদেশগুলো সম্পর্কে তো আছে, যে সংসদের প্রথম অধিবেশন উত্থাপনের মধ্যে 30 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এখানে যে কোনো অধ্যাদেশ একইভাবে পাশ করতে হবে, একইভাবে গ্রহণ করতে হবে, এটা কিন্তু সাংবিধানিক বিধান না। সরকার চাইলে সেগুলো সংশোধন করে নতুন আইন করেও করতে পারে। আমার মনে হয় নতুন সরকার দায়িত্ব পালন করেছেন, তারা এই বিচার বিভাগের জন্য বেটার, আমি বলবো যে বেস্ট যেটা, তারা সেটা করবেন, এটা আমার প্রত্যাশার জায়গা থেকে আমি বলতে পারি। আইনগতভাবে সংবিধানের কথা বলতে, আইনের ব্যাখ্যা দিতে আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো চাপ অনুভব করি না, এবং আমি অনেক সময় সবাইকে ফান করে বলি যে অনলি থিং দ্যাট আই ক্যান ডু প্রবাবলি কমফোর্টেবলি, সেটা আছে আমি ওকালতিটা ঠিক মতো করতে পারি। এবং আমার আজকের এই নিয়োগটা আমি মনে করি যে আমার যে পেশাগত উৎকর্ষতা তার একটা স্বীকৃতি বলতে পারে। এবং এই চ্যালেঞ্জটা শুধুমাত্র যে আগামী দিনে আমাকে নিতে হবে তা না, অতীতে আমি তো নিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুধুমাত্র যদি বলেন, বিগত ফ্যাসিবাদ আমলেও অনেক আইনি লড়াইয়ে আমাকে দায়িত্ব পালন করতে হয়েছে সাংবিধানিকভাবে, এবং সেগুলো আমি, আমার যারা ক্লায়েন্ট তারা মনে করে আমি তাদের সন্তুষ্টি সাপেক্ষে, তাদের সন্তুষ্টি অর্জন করেই সেটা করতে সক্ষম হয়েছি। সামনের দিনে আইনি কোনো চ্যালেঞ্জ দেখছি না, কারণ নতুন সরকার, এই সরকার আইনের শাসনে বিশ্বাস করে বলে বিশ্বাস করি, মানুষের মৌলিক মানবাধিকারে বিশ্বাস করে বলে বিশ্বাস করি, এবং তারা সেভাবে কাজ করবে। এবং ইতিমধ্যে সরকারের যে স্বল্প সময়ের পথ চলাইতে তারা তেমন একটা ইন্ডিকেশন দিয়েছে যে আমরা ন্যায়নিষ্ঠা প্রতিষ্ঠা করব, আইনের শাসন সমুন্নত করব। এবং এই সরকার যারা আছেন তারা তো দীর্ঘ ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট ছিলেন, তারা তো নিশ্চয়ই চাইবেন না যে তাদের শাসন আমলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। তাদেরকেও যে অভিযোগে তারা এতদিন পর্যন্ত তার রাজনৈতিক প্রতিপক্ষকে সম্পর্কে বলেছেন, তাদেরকে একইভাবে কেউ তাদেরকে চিত্রিত করুক, সেটা তো তারা নিশ্চয়ই চাইবেন না। এটা তো আমার সরকারের কাছে প্রত্যাশা রয়েছে। আমি সুস্পষ্টভাবে পাবলিকলি ঘোষণা করতে চাই, আমার পেশাগত দায়িত্ব পালন করে এবং আমার সারা জীবনে কোনোদিন বিন্দুমাত্র অসততা ছিল না, এবং রেস্ট অফ মাই লাইফ নট অ্যাজ অ্যান অ্যাটর্নি জেনারেল আমি সারা জীবন সেই নীতিতে অটল থাকব। আমি যেহেতু সেই নীতিতে অটল থাকব, সুতরাং কোনো অন্যায়কারী কিংবা অভিযুক্ত ব্যক্তিকে কোনো সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি মনে করি যে সমস্ত অভিযোগ সেগুলো তদন্ত সাপেক্ষে এমন যদি কোনো ব্যক্তি সম্পর্কে পাওয়া যায় যারা ইতিমধ্যেই অফিসে কর্মরত আছেন, তাদের ব্যাপারে নিশ্চয়ই আমাদের যিনি বর্তমান আইনমন্ত্রী, নিয়োগকারী কর্তৃপক্ষ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, তারও অভিজ্ঞতা রয়েছে, তিনিও অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি সেক্ষেত্রে সরকারকে, আইন মন্ত্রণালয়কে তাদের সম্পর্কে রিপোর্ট করব যদি কোনো দুষ্ট ব্যক্তি এবং দুষ্ট চক্র থেকে থাকে। সবার সফলতা, সম্মিলিত সফলতার মাধ্যমেই এই রাষ্ট্র সফল হবে। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে একটা ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ যেমন দেখতে চাই, মানুষের মুখে হাসি ফুটাতে চাই, আইন অঙ্গনের মানুষ হিসেবে আমি চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, প্রত্যেকটা মানুষ সুবিচার পাক, কেউ কোনো কারণে যেন বিচার বিভাগ কর্তৃক কোনো রকম অবিচারের শিকার না হয়। যেহেতু আমি একটা দায়িত্বপূর্ণ জায়গায় আছি, এই দায়িত্ব জায়গা থেকে বলতে পারি যে অ্যাটর্নি জেনারেল অফিস এটা রাষ্ট্রের পক্ষে তাদের প্রতিনিধি, কিন্তু এই অ্যাটর্নি জেনারেল অফিস কোনো সময় কোনো ব্যক্তির সুবিচার প্রাপ্তির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না।